দাঁড়িয়ে আছি কাটোয়া প্ল্যাটফর্মে। কাটোয়া থেকে আমরা আজকে চলে যাব স্পেশাল ট্রেনে আহমেদপুর। এই আহমেদপুর স্পেশালটা নতুন দিয়েছে, যার নাম্বার হলো 03099। এটি 10টা 55 কাটোয়া থেকে ছাড়বে এবং আহমেদপুর স্টেশনে গিয়ে দাঁড়াবে 12টা 30 এবং আপনারা যদি আহমেদপুর যেতে চান তাহলে এই ট্রেন ধরে আপনারা আহমেদপুরে যেতে পারেন। এটি হলো মেমু স্পেশাল। এটি 10:55 এই কাটোয়া প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা এখন সেই ট্রেনে প্রবেশ করব। এই ট্রেনটি দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া জংশনের, এবং বেশিরভাগ দিন এটা 3 নম্বর প্ল্যাটফর্মেই এই ট্রেনটি দেয়। এবং আপনারা যদি কাটোয়া থেকে আহমেদপুর যেতে চান তাহলে সকাল 8টা 20 স্পেশাল এক্সপ্রেস ট্রেন আছে, সেটাও আপনারা যেতে পারেন। এবং ওটাই যদি অনেকে না যেতে পারেন তাহলে তোমরা এই 10টা 55 কাটোয়া আহমেদপুর লোকালে যেতে পারবে। কাটোয়া আহমেদপুরের লোকাল নতুন ট্রেন এখন ছাড়লো কাটোয়া স্টেশন থেকে 10টা 55। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। ট্রেনের ভিতরে সিটগুলো দেখুন এক্সপ্রেস ট্রেনের মতো গদি করা, এবং ট্রেনটি বেশিরভাগ দিন এরকম ফাঁকাই থাকে। এই লাইনে বেশি যাত্রী নেই, ওই কারণেই এই লাইনে একটি ট্রেন যেত আর আসতো, কিন্তু কিছু যাত্রীর জন্য এই ট্রেনটি বাড়ানো হয়েছে। স্কিপ না করে পুরো ভিডিও তোমরা দেখতে থাকো এবং ট্রেনের ভিতরটা তোমাদের পুরোটা দেখাচ্ছি। এবং আমরা এরপরেই চলে আসবো অজয় নদী ব্রিজ। তোমরা স্কিপ না করে পুরো দেখতে থাকো। এই দেখো, আমরা এখন অজয় নদী ব্রিজ দিয়ে পার হচ্ছি। এটি হলো সেই অজয় নদীর ব্রিজ, দুদিকে দুটো রেল ব্রিজ। অবশেষে যাত্রীদের দাবি মেনে কাটোয়া আহমেদপুর শাখার আরও একটি মেমু ট্রেন বাড়ানো হলো। রবিবার থেকে চলতে শুরু করলো ট্রেনটি। প্রতিদিন সকাল 10টা 55 কাটোয়া স্টেশন থেকে আহমেদপুরের উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেবে। আহমেদপুর পৌঁছেবে বেলা 12টা 30। কাটোয়া আহমেদপুরের প্রথম স্টেশনে পৌঁছলাম আমরা নবগ্রাম। তারপরেও আর কি কি স্টেশন আছে সেগুলো আপনাদের দেখাবো এই ভিডিও। চলে গেছে আজিমগঞ্জের দিকে, আর আমরা চলে যাচ্ছি 10টা 15 কাটোয়া থেকে যে ট্রেনটি আহমেদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই ট্রেনটি আবার 12টা 50 ছেড়ে কাটোয়া স্টেশনে পৌঁছবে দুপুর 2টা 20। এতদিন একটি মাত্র ট্রেন চলতো এই শাখায়। এই বিষয়ে কাটোয়ার স্টেশন ম্যানেজার কল্যাণ সেন বলেন, কাটোয়া আহমেদপুর শাখার নতুন আরও একটি ট্রেন চালু করা হলো, এতে সুবিধা হবে বলে আমার আশাবাদী। কাটোয়া বর্ধমান ও কাটোয়া আহমেদপুর রেলওয়ে যাত্রী কমিটির তরফে একাধিকবার এই শাখায় ট্রেন বাড়ানোর আবেদন জানানো হয়েছিল। ট্রেন চালু হওয়ার পর কমিটির তরফে হিমাদ্রি ঘোষ বলেন, আমাদের অনেক দিনের দাবি ছিল ট্রেন বাড়ানোর, অবশেষে আমাদের দাবি মানা হলো। তবে এই শাখায় আরও ট্রেন প্রয়োজন হলে এদিন কাদরা স্টেশনে যাত্রী কমিটির তরফে একটি অনুষ্ঠানও করা হয় নতুন ট্রেনকে স্বাগত জানাতে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে 1916 সালে ম্যাকলিওড রাসেল কোম্পানি কাটোয়া থেকে আহমেদপুর পর্যন্ত মোট 51 কিমি ন্যারোগেজ রেল লাইন বসায়। তার ঠিক 1 বছর পর ওই লাইন দিয়ে ট্রেন যাতায়াত শুরু হয়। তারপর 2013 সালে ন্যারোগেজ থেকে ব্রডগেজ রূপান্তরিত করার জন্য পূর্ব রেলের পক্ষ থেকে 357 কোটি টাকা বরাদ্দ হয়। তারপর 2018 সালের মে মাস থেকে ওই ব্রডগেজের কাজ শেষ হয় এবং ট্রেন চলাচল শুরু হয়। এরপর ওই লাইনের প্রায় 14টি স্টেশনে বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়। বৈদ্যুতিকরণের কাজ চলাকালীন সারাদিন ওই শাখায় একটি মাত্র ডিজেল চালিত ট্রেন যাতায়াত করত। তবে বৈদ্যুতিকরণের কাজ শেষ হওয়ার পরই ওই শাখা দিয়ে সারাদিনে মাত্র একটি বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু হয়। ওই ট্রেনটি কাটোয়া থেকে সকাল 8টা 20 ছেড়ে আহমেদপুর পৌঁছাতো সকাল 10টা 10। এবার ওই শাখায় আরও একটি নতুন ট্রেন বাড়ানো হলো।
বাড়িঘর দেখতে পেলাম, ওই স্টেশনের পাশে কোনো বাড়িঘর আমি দেখতে পেলাম, সব জঙ্গলের মধ্যে। এইদিকে অনেক বিল্ডিং আছে, দেখতে পেলাম না। কেতু গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন শেখ রিয়াজুল আলম বলেন, আমরা ওই ট্রেনে চেপেই কাটোয়া থেকে বাড়ি ফিরি। সবজি নিয়ে আমরা প্রতিদিন কাটোয়া শহরে বিক্রির জন্য যাতায়াত করি, কিন্তু সারাদিনে মাত্র একটি ট্রেন থাকায় আমাদের চরম দুর্ভোগে পড়তে হতো। বাধ্য হয়ে সবজি নিয়ে বেশি ভাড়া দিয়ে বাসে যাতায়াত করতে হতো। এখন ট্রেনের সংখ্যা বাড়ায় আপাতত সমস্যা মিটবে। আহমেদপুর যাচ্ছি। আহমেদপুর যাওয়ার সময় আমরা এখন একটা স্টেশনে দাঁড়িয়েছি, জ্ঞানদাস কান্দ্রা। স্টেশনটা দেখুন কত বড়, এবং এখানে একটা লোকও পাচ্ছি না, একটি লোক আছে, এবং ওদিক দিয়ে একটি ট্রেন ঢুকছে। তাহলে তোমরা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, এবং আহমেদপুর যাওয়ার সময় আপনারা কোন ট্রেন ধরে যাবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। ট্রেনটি 8:20 কাটোয়া থেকে আহমেদপুর গিয়েছিল, এখন সেটা ব্যাক করছে কাটোয়ার দিকে। দেখুন আমরা এখন জ্ঞানদাস কান্দ্রা স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে ট্রেন কোচিং হলো, এরপরই আমাদের এই ট্রেন আজিমগঞ্জ থেকে আসলো এটি। এবং এই স্টেশন এত ফাঁকা, এখানে লোক বলতে 2-1টি হাতে গোনা, এবং জায়গাটি খুব ফাঁকা এবং দেখতেও খুব সুন্দর লাগছে এই স্টেশনটি। এবং তার পাশে একটি পুরানো ট্রেন দাঁড়িয়ে আছে অনেক দিন আগের মেমু ট্রেনে। দেখুন চলে যাচ্ছে আহমেদপুরে, এবং ট্রেনটি পুরো ফাঁকা। এই ট্রেনটি কাটোয়া থেকে 10:55 ছাড়ে, এবং আহমেদপুর জংশনে গিয়ে এটা থামাবে 12:30। এবং কখন আমরা ফিরবো, কোন ট্রেনে ফিরবো, সেটাও এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। তাহলে তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। এখন আমরা চুয়াডাঙ্গা স্টেশন থেকে দাসকল্যাণ গ্রাম এখন আমরা পৌঁছেছি। এখানে যেসব স্টেশনগুলো তোমরা দেখতে পারবে বন্ধুরা, সেগুলো পুরোটাই ফাঁকা, এবং লোক বলতে নেই চলে। এবং বাড়িঘর যে আছে 5-10 কিলোমিটার পর পর। দেখুন আশেপাশে কোনো সেরকম বাড়িঘর নেই, এবং পরিবেশটা খুব মনোরম এবং দেখতে খুব ভালো লাগছে। এখন আমাদের ট্রেন দাসকল গ্রাম থেকে ট্রেনটি ছাড়ছে, এখন সামনের দিকে চলে যাচ্ছে। সামনের দিকে এখন নতুন আরেকটি স্টেশন চলে আসছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এরপর আমরা যে স্টেশনে পৌঁছাবো সেটি হলো কিন্নাহার স্টেশন। এই কিন্নাহারেই আমাদের প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাড়ি। এই স্টেশনেও আমি এর আগে একবার এসেছিলাম। এই স্টেশন থেকে আমি প্রণব মুখার্জির বাড়ি গিয়েছিলাম, সেই ভিডিও এই সমুদ্রগড় ব্লকেই তোমরা দেখতে পারবে, ভিডিও দেওয়া আছে। এবং এখানে দেখুন স্টেশনগুলো পুরো ফাঁকা, একটি পুরনো কোচ দাঁড়িয়ে আছে বহুদিন ধরে। কিন্নাহারের গ্রাম, সেই কিন্নাহার স্টেশনে। এবং স্টেশনটা দেখুন কত সুন্দর দেখছে, মনোরম। এই স্টেশনে আমি একবার এসেছিলাম 8:20 ট্রেন ধরে। এবং স্টেশনটা দেখতে ভালো, কিন্তু স্টেশনে কিন্তু জনসাধারণ কিন্তু সেরকম চোখে পড়ছে না, কারণ এখান দিয়ে দিনে 2টো ট্রেন চলে, আপে এবং ডাউনে। এবং সাইডে দেখুন একটা ট্রেনও দাঁড়িয়ে আছে। এবং এই স্টেশনটা দেখে তোমাদের কীরকম লাগছে, ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটি হলো কিন্নাহার বাজার। বাজারের মাঝখান দিয়ে আমাদের সেই ট্রেন আহমেদপুর লোকাল চলে যাচ্ছে, এবং দেখতে কত ভালো দেখুন, খুব সুন্দর লাগছে মুহূর্তটা।
লাভপুরে আমরা এখন চলে এসেছি। দেখো, এটি হলো লাভপুর স্টেশন বীরভূমের, এবং এখানেও একই কেস। স্টেশনে সেরকম লোক নেই, 2-1 প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, এবং স্টেশনগুলো কিন্তু খুব উন্নত। এখন আমরা পৌঁছালাম গোপালপুর গ্রাম স্টেশনে। দেখুন, গোপালপুর গ্রাম স্টেশন। নেক্সট স্টেশন আমরা চলে আসলাম, নাম হচ্ছে চৌহাট্টা। চৌহাট্টা স্টেশনে আমরা চলে এসেছি। এরপরেই আমরা গন্তব্য স্টেশন আমরা চলে যাব। আমাদের গন্তব্য স্টেশন আহমেদপুর স্টেশন বা জংশনে আমরা প্রবেশ করছি। দেখুন, আহমেদপুর জংশনটা কীরকম সেটা আপনাদের দেখাবো, এবং এখান থেকে কোথায় কোথায় ট্রেন যায় সেগুলো আপনাদের এই ভিডিওর মারফতে দেখাবো। দেখুন, আহমেদপুর জংশন। প্রবেশ করে গেছি। স্টেশন বা জংশন, সেই জংশনটা আমরা এসেছি। এটা হলো এই যাওয়ার জন্য রামপুরহাট বা অন্য কোনো যাওয়ার জন্য, এবং আমরা কাটোয়ার লাইনটা অন্যদিকে, সেটাও আপনাদের দেখাবে ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে থাকো। আহমেদপুর জংশন, এখানে সেই মালগাড়ি দাঁড়িয়ে আছে এবং স্টেশনটা খুব ফাঁকা, এবং এখান থেকে আমরা চলে যাব নতুন প্ল্যাটফর্মে আহমেদপুর জংশন। ওখান দিয়েই কাটোয়ার লোকাল ট্রেনে আমরা আবার কাটোয়া থেকে সমুদ্রগড় চলে যাব। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং জংশনটা কীরকম পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, জংশন মতো লাগছে না এটা, কিন্তু এটা আহমেদপুর জংশন। এখন এখান থেকে আমরা নতুন সেই কাটোয়ার দিকের জংশনে চলে যাব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। তোমরা যদি রামপুরহাট যেতে চাও তাহলে এই ব্রিজ দিয়ে আপনাদের উঠে ওই দিকে গিয়ে আহমেদপুর জংশনে টিকিট কেটে তোমাদের রামপুরহাটে যেতে পারবে। এবং আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাতে গেলে তোমরা নতুন আহমেদপুর জংশন পেয়ে যাবে, সেটাই যায় কাটোয়া পর্যন্ত। তাহলে চলো, তোমরা দেখতে থাকো, আমার ভিডিওর সঙ্গে থাকো। কাটোয়া যাওয়ার রোড দেখুন, আহমেদপুর জংশন। এটি হলো নতুন জংশন বলে আহমেদপুরের, এবং আমরা এদিক থেকে আপনার রাস্তা হয়ে ওদিকে চলে গিয়ে আপনারা পুরান সেই জংশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা রামপুরহাট, বোলপুর চলে যেতে পারবেন। আহমেদপুর জংশনের স্টেশন দু জায়গায়। আমরা যেটা এসে সেটা কাটোয়া থেকে, এখানে দুটো রেল লাইন আছে, এবং এখান থেকে 500 মিটার পার হয়ে গেলেই মেন আহমেদপুরের জংশন। সেখান থেকে আপনারা বীরভূম, রামপুরহাট জংশন এসবে আপনারা যেতে পারবেন। আমরা এখন ওদিক থেকেই আমরা কাটোয়া যাওয়ার আহমেদপুর জংশনে পৌঁছলাম। এই ট্রেনে করে আমরা এখন বাড়ি পৌঁছবো। তাহলে আজকের মতো ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এই চ্যানেলে নতুন। তার আগে আপনারা ভালো থাকবেন। টাটা।